আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরও একটা ভিডিওতে ওয়েলকাম করতেছি। তো এটা ছিল সকালবেলার নাস্তা। তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়েছি। তো বাচ্চার বাবা হচ্ছে পাউরুটি আনছে, তো আমার খেয়ালই ছিল না, 2 দিন হয়ে গেছে। তারপরে মনে হলো যে ফ্রাইডে যেহেতু আজকে ভেজে নেই সবগুলাই, কারণ পাউরুটি তো আবার বেশি দিন থাকে না ঘরে। তো ওইদিকে আবার পটল নিয়ে আসছিল, নতুন সবজি, ফার্স্ট আর খাই নাই পটল এই সিজনে। তারপর পটল কিছু রান্না করছি হচ্ছে পাবদা মাছ দিয়ে, আর ভাবলাম 3-4টা আছে ওগুলা মানে পটলের ভাজি করে ফেলি। তো সাথে কিন্তু পটলের ছোলাগুলাও ভর্তা করব। বাচ্চার বাবা বলতেছে যে পটলের ছোলাগুলা ভর্তা করো আমার জন্য। তো এদিকে এই যে পাবদা মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি, কিন্তু তরকারিটা অনেক বেশি মজার ছিল, মাশাল্লাহ, মুখে অনেক ভালো লাগছে খাইতে। তো অনেক দিন পরে তো নতুন পটল, যার জন্য আর কি হয়তো আর রুচিটা একটু বেশি লাগছে। তো এদিকে পটল এক পাশে একটু হালকা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিচ্ছিলাম, আর পটলগুলো একটু কুচি কুচি করে নিয়েছিলাম সাইড দিয়ে আর কি, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এদিকে আবার বিছানাপত্র সব কিছু উঠিয়ে রেখেছি, চাদর মানে ধুয়ে দিয়েছি, চাদর বিছাবো। তো তারপর দুপুরে রান্নাবান্না করার জন্য আয়োজন করতেছি। এদিকে এখানে কিন্তু 2 দিনের ভিডিও একসাথে করে দিলাম। তো ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করি। সামিহার বাবা হচ্ছে বিরিয়ানির চাল নিয়ে আসছিল, মুরগিও নিয়ে আসছিল 2-3 দিন আগেই। তো তার জন্য ভাবলাম যেহেতু আজকে মানে স্যাটারডে, তো ওর বাবার বন্ধ, যার জন্য আর কি রান্নাবান্নাটা করা। তো জামাই মানে হাজব্যান্ডের অফিস বন্ধ থাকলে কিন্তু ভালো মন্দ রান্না খাওয়া হয় বাসায়। মহিলাদের রান্না হইতে কিন্তু একা একা খাইতে একদমই ভালো লাগে না। ছুটির দিনটা মনে হয় একটা ঈদ ঈদ। তো প্রথমে সসপ্যানে বসাইছিলাম, আমার জামাইকে বলছিলাম যে আমার জন্য একটা সসপ্যান কিনে নিয়ে এসো। তো একদিনের বলাতেই সে সসপ্যান নিয়ে আসছে, কিন্তু সসপ্যান একদম ছোট, মানে 1 কেজি চালের। তো তারপরে ওইটার মধ্যে মুরগিটা কষিয়ে তারপর হচ্ছে আমি ডিস্কো একটা পাতিল আছে ওইটাতে বসাই দিলাম। ওইটাতে আবার মাশাল্লাহ চিন্তা করতেছিলাম যে পুরাটা ধরে কি না। তো ধরছি আবার। এদিকে আবার এই যে বিছানাপত্র গুছিয়ে, মানে যাদের ঘরে বাচ্চা আছে তারা আসলে বিছানাপত্র গুছিয়ে রাখতে পারে না। এদিকে আমার মেয়ে যে খেলনাপাতি ধুয়ে রোদে শুকাইতে দিছে, আর মেয়ের জন্য কয়দিন পর পরে ঠান্ডা লেগে যায়, কাশি, তার জন্য তুলসী গাছটা নিয়ে আসছিলাম। আর এদিকে দেখেন গাছের নিচে কোনো মাটি নেই, কারণ তারা 2 বোন বাসায় আছে, মানে এই মাটি দিয়েই খেলাধুলা করে একদম অবস্থা নাজেহাল করে ফেলে। আর এদিকে আম গাছটা দেখাইতেছিলাম আপনাদেরকে, আম গাছে এত বেশি মুকুল আসছিল, তো ভাবছি আমরা যে আমাদের বারান্দায় লাঠি আছে লম্বা, যে আম হইলে আমরা লাঠি দিয়ে বাড়ি দিব, আর নিচে আম পড়বে, বাচ্চারা তো কুড়িয়ে আনবে। তো মানে সেই আর ভাগ্য হলো না, মাত্র একটা আম আছে গাছে। তো এই হচ্ছে মানে অবস্থা। আর এদিকে আজকে আবার রোদ উঠছে, 2-3 দিন মানে একটু ঠান্ডা ছিল, যার কারণে গ্যাসটাও কম ছিল, রান্না বান্না করতে একটু অসুবিধা হয়েছে, যদিও আমি সকালবেলায় রান্না সেরে ফেলি। আর এদিকে যে গোসল করে এসে দেখি আমার বিরিয়ানি ডান, গোসল করতে গেছি, আমার জালকে বলে গেছে যে বিরিয়ানি দেখতে। তো গোসল করে আসছি এখন, মানে বিরিয়ানি হয়ে গেছে মাশাল্লাহ। আমি কিন্তু ভালোই রান্না করতে পারি, আর মাশাল্লাহ মাশাল্লাহ এত মজা হয়েছে বিরিয়ানিতে, আপনারা তো আর খান নাই, বুঝতে পারবেন না। তো দেখেন একবার কিন্তু গুছাইছি বিছানাপত্র, আবার আমার মেয়ে সেই একই অবস্থা করে ফেলছে। গোসল করে এসে তার চুলটা আশ্রয় দিলাম, সে হাতে চুড়ি পরতেছে, মিরিল দিতেছে, মানে কি একটা অবস্থা। আর এদিকে যে আমার স্বামী যান কিন্তু কলা সবসময় ঘরে এনে রেখে দেয় আমি খাওয়ার জন্য, মেয়ে আর আমার জন্য। তো এদিকে আমি নামাজ পড়তেছিলাম, তারপর তো আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে আসে আমার জন্য পেয়ারা আর বিরিয়ানি রান্না করছে, যেহেতু কোক। আর এদিকে আবার দেবরের ছেলের জন্য 2-3 পদের বিস্কিটও নিয়ে আসছে। তো আমি আর যাই না, আমার না উঠেই ভিডিও করতেছিলাম যে দেখি তুমি কি কি নিয়ে আসছো। তো এখানে তো একদম বিস্কিটের দোকান দিয়ে দিছি, তো চাইলে আপনারাও নিতে পারেন। তো আসলে বাচ্চা কাচ্চাদের মুখে বাহিরের এই খাবারগুলাই ভালো লাগে। একটা সময় যদিও আমাদেরও মুখে অনেক ভালো লাগতো, কিন্তু এখন আর আগের মতো সেই ভালোটা লাগে না। ঘরে যতই বিস্কিট থাকুক না কেন আমার খাইতে মন চায় না। আর এদিকে আমার মেয়ে বলতেছিল আম্মু বাহিরের খাবার খাওয়া ভালো না, বাহিরের খাবার পচা। তো মেয়ের বাবা আবার বলতেছিল যে কি করা যাবে আম্মু, তোমার ভাইয়া তো বাহিরের খাবার পছন্দ করে। তো বিকেলবেলা আবার মানে আসরের টাইমে যেহেতু মাদ্রাসায় যাবে, দিয়ে আসবে বিস্কিট, আর ভাবলাম যে একটু নাস্তাও বানিয়ে দিই।
তো তারপরে একটু নুডলস রান্না করে দিয়েছি। এখান থেকে আমার জন্য যে কলা নিয়ে আসছিল আমরা মা মেয়ের জন্য, তো কিছু কলাও অর্ধেক কলাও দিয়ে দিলাম, আবার পেয়ারা নিয়ে আসছিল, বড় একটা পেয়ারা দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে আমার জামাই পকেট থেকে দেখেন 50 টাকা কসকসা নোট একটা আমাকে দিয়ে দিয়েছে। তো আপনাদের জামাইরাও কি এরকম কসকসা টাকা দেয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা 100 200 যত টাকাই হোক না কেন আমার স্বামীজান কিন্তু আমাকে দিয়ে দিই, আর আমি সেই টাকাটা ব্যাংকে রেখে দিই খরচ না করে। নতুন কসকসা টাকা আমার একদমই খরচ করতে মন চায় না। তো তারপরে রেডি সেডি হয়ে গরম গরম নুডলস রান্না করে চলে যাচ্ছি হচ্ছে দেবরের ছেলের কাছে। তো আগে তার মামাই মাদ্রাসায় পড়াশোনা মানে হুজুর আর কি মাদ্রাসায় পড়ায়। তো আগেই ফোন দিয়ে বলছে যে নিচে নামতে। তারপরে এই তো দুই ভাই নেমে পড়ছে, ওরা দুইটা হচ্ছে খালাতো ভাই। তো তার বড় বাবা তাকে জড়িয়ে ধরে আদর করতেছিল আর বলতেছিল যে বাবা তুমি কেমন আছো, তুমি ঠিকভাবে পড়াশোনা করো কি না। তো আগের চাইতে মাশাল্লাহ মাশাল্লাহ এখন একটু মানে কান্নাকাটি জিনিসটা করে না। আগে তো আমরা গেলে কান্নাকাটি করতো বা তার মার কাছেও ফোন দিয়ে বলতো যে আম্মা আমার ঘুম আসে না, আমার খারাপ লাগে, সে আর কি বলতো। তো তারপরে তার আবারও বায়না ছিল, বিস্কিট নিয়ে গেছি 3-4 পদের, কলা নুডলস, তারপরে পেয়ারা। তারপরও তার বড় বাবা তাকে জিজ্ঞেস করতেছিল বাবা কি খাইবার, তখন সে বলতেছিল দুই ভাই কানাকানি করে যে কোন আইসক্রিম খাবে। তো কোন আইসক্রিমও কিনে দেওয়া হয়েছে, তারপর আবার 100 টাকাও দিয়ে দেওয়া হয়েছে। তো তারপর ওদিক থেকে এসে আমরা চলে আসলাম মেলাতে মেয়েকে নিয়ে একটু ঘোরাতে। আর একদম বিকেলবেলা তো মানুষজন ছিল না, একদমই কম মানুষ আর কি। যদিও আমরা সন্ধ্যার আগে এসে পড়ছি, আর সন্ধ্যাবেলা তো মানুষ অনেক মানুষজন মানে আস্তে আস্তে আসতেছিল, আর একদমই ফাঁকা মাঠ দেখেন। তো এদিকে আমার মেয়ে একটু মন খারাপ ছিল, সেই নৌকাটায় উঠতে চায়। তো তার বাবা ভয়ে উঠাইতে চায় না, যে আমার এইগুলাতে উঠাইলে ভয় লাগে। যদিও আমারও ভয় লাগে, কিন্তু এটা স্পিড মানে কারেন্টে নাকি কীভাবে জানি চলে, ওইটাও নাকি মেশিনটা নষ্ট। তো এদিকে তাকে জিজ্ঞেস করছিলাম তোমার কি মন খারাপ।